সবচেয়ে শক্তিশালী ক্লুটাই হচ্ছে এই পরিবার, যে পরিবারের কথা উনি প্রথমে বলেছেন। ওনার বাবার নাম হচ্ছে শাহজাহান খান, ওনার মা হচ্ছেন রেজিয়া খান, আর ওনার আসল নাম হচ্ছে নার্গিস। একটা মামা খোপা আমাকে আদর করতো, তার নাম জসিম ছিল। যে বাসায় ছিলেন আপনি, সেই বাসাটা কোন জেলাতে ছিল এটা মনে আছে? এটা আমি যখন ছোট ছিলাম ওটাকে পুলিশ লাইন বলে বলতো। বাসাটা বলতো শহরে, বরিশাল শহরের পুলিশ লাইন। জি, পুলিশ লাইন বলতো। আচ্ছা, এই বাসাতে আপনি ছিলেন? হ্যাঁ, 2 তলা বিল্ডিং ছিল, আমি নিচের তলায় থাকতাম। বাড়ির নাম আছে কোনো? ওটা তো আমার মনে নেই, কিন্তু সবাই খোকার মানানু বলতো। এই পুলিশ লাইনে সবাই বলতো খোকার মা নানু, খোকার মা নানু, সবাই বলতো এটা? সবাই বলতো। এটা একটা বিশাল ক্লু। এখানে আমি আপনাদেরকে সবাইকে বলি, প্রিয় দর্শক এবং শ্রোতা, এই খোকার মা নানুর পরিবারকে যদি আইডেন্টিফাই করা যায়, তাহলে এই মেয়েটা কে সেটা আইডেন্টিফাই করাটা খুব সহজ হবে। ছেলে মেয়ে কয়জন ছিল? আমার যতটুকু মনে পড়ে ওনার 3টা মেয়ে ছিল। একটা মেয়ে আমেরিকা ছিল, 2টা মেয়ে ঢাকায় ছিল। দেখেন নিশ্চয়ই আমাদের কন্টেন্টগুলো, দেখছেন? সো না বললে, ভালো করে না বলতে পারলে আসলে এটা খুব একটা কাজ হয় না। আসলে আমি তখন এতটা ছোট ছিলাম, আমার একদম ছোটবেলা। যতটুকু আপনার যতটুকু মনে আছে, হারানোর পরে কি হয়েছে না হয়েছে কিভাবে, যতটুকু মনে আছে সুন্দর করে গুছায় বলেন। হ্যাঁ, কারণ এটা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে আপনার বলার উপরে। ঠিক আছে, আমি যতটুকুই মানুষকে বলি না কেন, যেভাবেই বলি না কেন, এটা আসলে মানুষের মনে ততটুকুই দাগ কাটে যতটুকু আপনি ভালো করে বলতে পারবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। সবসময়ের মতোই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। শুরুতেই বিশেষভাবে অনুরোধ জানিয়ে রাখছি আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবার জন্য। আমি কথা বাড়াবো না, যিনি আমার সঙ্গে গেস্ট আছেন, চলুন তার সঙ্গে আমরা একটু কথা বলি, তার কেসটা আমরা একটু জানার চেষ্টা করি। নাম কি আপনার? আমার শিলা সুলতানা। শিলা সুলতানা। এখানে আমি আপনার যে এনআইডি কার্ড সেটাতে দেখতে পাচ্ছি শিলা সুলতানা। জি। এই পুরোটাই কি আপনার বাবা মায়ের দেয়া? না, পুরোটা আমার বাবা মার দেওয়া না। বাবা মার দেওয়া কোনটা? বাবা মার দেওয়া হচ্ছিল যে নার্গিস, আমার ছোটবেলা আমাকে নার্গিস বলে ডাকতো। তার মানে শিলা সুলতানা এটা আপনার পরবর্তী নাম? জি, আমার পরবর্তী নাম। ওকে। এই নাম পুরোটাই কি একজনই দিয়েছেন নাকি বিভিন্ন জনে দিয়েছেন? না, একজনই দিয়েছেন। তাহলে আপনার আসল নাম হচ্ছে, বাবা মায়ের দেওয়া নাম হচ্ছে নার্গিস। জি। ঠিক আছে, তাহলে আমরা নার্গিস নামে আপনাকে চিনি বা নার্গিস নামেই বলি, তাহলে আমাদের দর্শকদের জন্য একটু সহজ হবে। ঘটনাটা কি ঘটেছে আমাকে একটু বলেন তো। আপনি খুব সুন্দর করে লিখে নিয়ে এসছেন, আমি প্রয়োজন হলে এটা পড়বো, আর না হলে আমি এখান থেকে অনেক কিছু রেখে দিব, যদি পাওয়া যায় ফ্যামিলি, সেক্ষেত্রে আমরা প্রশ্ন করব। ওকে, হ্যাঁ বলেন। আমি যখন ছোট ছিলাম, আমি তখন খুবই ছোট। আমার নামটা একটু মনে পড়ে যে আমার নাম নার্গিসই ছিল। জি। তো আমি আমার একটা নানু কাছে থাকতাম। এখন ওই নানু আমার কি হয় আমি বলতে পারি না। আচ্ছা। কি উনি আমার আসলে কোনো আত্মীয় স্বজন নাকি উনি আমার কি, আমি বলতে পারি না। ওই নানুর কাছে আমি থাকতাম। তো নানু হঠাৎ করে শুনতাম যে ছোটবেলা বলতো যে আমি আমেরিকা যাব। নানু বলতো? আমাকে বলতো। আচ্ছা। আমি ওনার খুবই ভক্ত ছিলাম। আমাকে বলতো আমি আমেরিকা যাব, তুমি থাকো, আমি কিছুদিন পরে চলে আসব। আচ্ছা। আচ্ছা, আমি থাকলাম। তখন আমার মা কোথায় আমার ওটা স্মরণ নাই। নানুর কাছে থাকতে নানুর আর কেউ ছিল না? নানুর একটা ছেলের বউ ছিল। ছেলের বউ ছিল? জি। ওনার নাম কি মনে আছে? আমার নাম মনে নেই। নানুর নাম? নানুকে আমি সবাই খোকার মা বলে ডাকতো। খোকার মা বলে ডাকতো। আচ্ছা, ঠিক আছে। তারপরে ওনার ছেলের বউর কাছে আমি ছিলাম, উনি তো চলে গেল। এরপরে হঠাৎ একদিন আসতেছে না, আমি খুব কান্নাকাটি করতেছি, কিন্তু আমার মার কথা আমার মনে পড়তেছে না যে আমার মা কোথায়। জি। তো কান্নাকাটি করতেছি যখন, একটা আপু আমাকে বলতেছে তুমি কান্না করতেছো কেন, আমি তোমাকে নানুর কাছে নিয়ে যাব। আচ্ছা। তা আমি বললাম ঠিক। আপনার জীবনের মেমোরি বলতে, প্রথম মেমোরি বলতে নানুকেই মনে পড়ে? মা এদের? আমার মাকে আমার উনি দেখতে কিরকম, ওনার কোনো গঠন আমার মনে নেই। ইন্টারেস্টিং। মাকে দেখেনি না সেই অর্থে আপনি কখনো? আমি দেখেছেন? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, মার কাছে নিয়ে যাব। তারপরে ওই আপুটা আমাকে বলল তুমি আমার সাথে চলো। তা আমি আপুটার সাথে গেলাম। যাওয়ার পরে আপুটা আমাকে দেখি যে একটা বাসায় নিয়ে গেল রিক্সায় করে। তো যখন নিয়ে গেল দেখলাম যে ওখানে অনেকগুলো ছোট বাচ্চা টাচ্চা আছে। তারপরে ওখানে আমি রাত্রেবেলা ছিলাম। পরের দিন আমি কিসে করে
কার সাথে গেছে ওটা আমার স্মরণ নেই। এখানে একটু জাস্ট ইন্টারাপ্ট করছি, আপনাকে যে নিয়ে গেল, আপনাকে নিয়েছে কোথা থেকে? বাসা থেকে নিয়ে গেছে? জি, আমাকে বাসা থেকে নিয়ে গেছে। এবং আপনি যে বাসা থেকে বের হচ্ছিলেন, আপনি ওই খোকার মার যিনি বউ ছিলেন, মানে ছেলের বউ, বা তাকে বলে বের হয়েছিলেন? না, আমি তাকে বলে বের হইনি। এই যে নিয়ে গেল উনি কি বাসায় র্যান্ডমলি আসতো, ওনাকে চিনতেন? হ্যাঁ, উনি পাশের বাসার মেয়ে ছিল। পাশের বাসারই মেয়ে ছিল, আচ্ছা। তারপর? জি, তারপর ওনার নামটাও আমার মনে নাই। হ্যাঁ, জি। এরপরে আমাকে নিয়ে গেল, নিয়ে যে ওখানে আমি রাত্রেবেলা ছিলাম। পরের দিন দেখি যে আমি একটা গ্রামে গেলাম। তা আমি ওখানে মনে হয় কিছুদিন ছিলাম। আমার একটু সবাই বলতো যে ওটার নাম হচ্ছে ফরিদপুর বলে, ফরিদপুর বলে। এর আগে ভাইয়া কিছু কথা আছে, আমার মানে খোকার মা নানুর বাসাটা কিরকম ছিল সেটা আমার একটু স্মরণ আছে। তারপর ফরিদপুর বলে, ওখানে আমি কিছুদিন ছিলাম। এই ফরিদপুরের আগে আপনি খোকার মা নানু যে বাসায় ছিলেন আপনি, সেই বাসাটা কোন জেলাতে ছিল এটা মনে আছে? এটা আমি যখন ছোট ছিলাম ওটাকে পুলিশ লাইন বলে বলতো। বাসাটা বলতো শহরে, বরিশাল শহরের পুলিশ লাইন? জি, পুলিশ লাইন বলতো। আচ্ছা, এই বাসাতে আপনি ছিলেন? হ্যাঁ, 2 তলা বিল্ডিং ছিল, আমি নিচের তলায় থাকতাম। বাড়ির নাম আছে কোনো? ওটা তো আমার মনে নেই, কিন্তু সবাই খোকার মানানু বলতো। এই পুলিশ লাইনে সবাই বলতো খোকার মা নানু, খোকার মা নানু, সবাই বলতো এটা? সবাই বলতো। এটা একটা বিশাল ক্লু, বিশাল ক্লু। এখানে আমি আপনাদেরকে সবাইকে বলি, প্রিয় দর্শক এবং শ্রোতা, এই খোকার মা নানুর পরিবারকে যদি আইডেন্টিফাই করা যায়, তাহলে এই মেয়েটা কে সেটা আইডেন্টিফাই করাটা খুব সহজ হবে। এখানে একটা জিনিস আপনারা সবাই খেয়াল রাখবেন, উনি যে বয়সের কথা বলতেছে সেই বয়সে ওনার বয়স কত ছিল? মানে আপনি যখন হারিয়েছেন এখানে বলতেছে 5 বছরের মতো বয়স আপনার। যে কারণ আমার যখন আমার নিজের নামটুকু ছাড়া, মা বাবার নামটুকু ছাড়া আমার কিছুর মনে নেই। সম্ভবত আমি ওই বয়সেরই হব, কারণ আমার একটা ছেলে আছে, তো আমি বুঝতেছি যে ওই বয়সে ও এই কথাগুলো বোঝে। না, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যখন ওনার কাছ থেকে হারালেন তখন এই খোকার মা নানু দেখতে কেমন ছিল? মানে বৃদ্ধ ছিল নাকি? বৃদ্ধ ছিল, অনেক লম্বা ছিল, সাদা শাড়ি পরতো কালো পাড়ের, এবং ওই ব্ল্যাক ফ্রেমের চশমা পরতো। ব্ল্যাক ফ্রেমের চশমা পরতো? জি, বৃদ্ধ ছিল। খোকার মা নানু বলে সবাই চিনতো? সবাই। ওনার কি হাজবেন্ড বেঁচে ছিলেন? না, হাজবেন্ড ছিল না। ছেলে মেয়ে কয়জন ছিল? আমার যতটুকু মনে পড়ে ওনার 3টা মেয়ে ছিল। একটা মেয়ে আমেরিকা ছিল, 2টা মেয়ে ঢাকায় ছিল। একটা মেয়ে আমেরিকাতে ছিল, 2টো মেয়ে ঢাকায় ছিল। মেয়েদের নামগুলো বা ছেলের কোনো নাম? ওগুলো আমার মনে নেই। ওই বাসায় কি আপনি একাই থাকতেন এরকম কাজের হেল্পিং করার জন্য? আমি তো কাজ করতাম না, মানে তখন আমি খুবই ছোট ছিলাম, আমি ওনার সাথে থাকতাম, এবং উনি আমার সম্পর্কে কি হয় এটা আমি বলতে পারেন না। আমি প্রিয় দর্শক এবং শ্রোতা আপনাদেরকে একটু বলি, এটা আজ থেকে উনি যেভাবে নিয়ে এসছেন এখানে ফর্মে, তাতে আমরা ধরে নিচ্ছি টেন্টেটিভ সময় যে উনি যদি 5 বছর বয়সে হারিয়ে গিয়ে থাকেন, তাহলে এটা 25 বছর আগের ঘটনা আনুমানিক। এবং এই 25 বছর আগে বরিশালের পুলিশ লাইন, পুলিশ লাইনে খোকার মা নানু এই নামে হলো যদি কেউ থেকে থাকে 20 থেকে 25 বছর আগে, যদি তাকে আইডেন্টিফাই করা যায়, তিনি যদি বেঁচে থাকেন, তিনি যদি বেঁচে নাও থাকেন, তার পরিবারের কোনো সন্তান সন্ততি যদি থাকেন, বিশেষ করে ওনার ছেলের বউ তো ছিল, আপনি যেটা বলতেছিলেন, ছিল 2টা মেয়ে ঢাকায় ছিল। আমি নিজেও ওনার সাথে অনেকবার গিয়েছি লঞ্চে করে। এই ঢাকাতে এসেছেন ওনার মেয়ের বাসাতে? জি, ঢাকাতে আসছি। কোথায় এসেছেন ওনার মেয়ের বাসা? কোথায় ছিল? এটা আমার মনে নেই। লঞ্চে করে এসেছেন? লঞ্চে করে আসছি, ওটা আমার পুরো স্পষ্ট মনে আছে। ওনার মেয়েরা বিবাহিত ছিলেন? হ্যাঁ, বিবাহিত ছিল। সো এই বিষয়গুলো বিভিন্ন প্রোগ্রাম হতো, উনি যখন আসতো, আমার মনে আছে একবার ওনার একটা নাতি ছিল, আমার সময় ওরই বার্থডে ছিল, আমি আসছিলাম ওনার সাথে। সো এই পরিবারটাকে যদি আইডেন্টিফাই করা যায়, তাহলে তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা কোনোভাবেই ওর পরিবারটাকে বের করে দিতে পারেন কিনা। কারণ আমরা যে কেসটা এখানে উপস্থাপন করছি, সেখানে আসলে ওর নিজের পরিবারের তেমন কোনো কিছু মনে নাই, কয়েকটা নাম ছাড়া, যেটা দিয়ে কাজ করা খুব ডিফিকাল্ট। কিন্তু এখানে সবচেয়ে শক্তিশালী ক্লুটাই হচ্ছে এই পরিবার, যে পরিবারের কথা উনি প্রথমে বলেছেন। সুতরাং আপনারা যদি এই পরিবারটাকে বের করে ফেলতে পারেন এবং ওই পরিবাররা যদি সহযোগিতা করেন, তাহলে এটা আমাদের জন্য খুব সহজ কিছু হবে। চলেন, তারপর কি হলো? আপনাকে নিয়ে গেল এবং সেই জায়গাটা ছিল ফরিদপুর? জি, ফরিদপুর ছিল। মানে সবাই বলতো এটা ফরিদপুর ছিল, কিন্তু কোন এলাকা কোন গ্রাম এটা আমি বলতে পারি না। উনি আপনাকে নিয়ে গেছে কোথায়, মানে কার বাসায় নিয়ে গেছে? উনি আমাকে ওই আপুটা এনে যার কাছে দিয়েছে তার বাড়ি ছিল ফরিদপুর। মানে উনিও এনে কি আপনাকে কাজের জন্য কোথাও দিয়েছেন বা এরকম কোনো কিছু? না, উনি আমাকে ওনার কাছেই রাখছে। ওনারও ছোট ছোট বাচ্চা ছিল, আমি ওনাদের সাথে থাকতাম। আচ্ছা, মানে এত ছোট ছিলাম, আমাকে দিয়ে কেউ কাজ করাইতো না তখন। তো উনি নিয়ে এসে আপনাকে ওনার কাছে রেখেছে? ওনার কাছে রেখেছে। ওনার নাম কি? ওনার নামও তো আমার মনে নেই। ওকে, তারপর?
তারপরে উনি আমাকে রাখতে পারতেছিল না, উনি মানে বিভিন্ন মানুষ আসতো যখন বলতো যে এই মেয়েটাকে অনেক খোঁজাখুঁজি করতেছে, অনেক মাইকিং করতেছে, মানে ওর মা বলতেছে যে কোনো মূল্যে আমি এই মেয়েটাকে চাই। তো এরকম যখন বলতেছে, তো উনি বলতেছে ওদের বাড়িতে একটা বিয়ে হয়, রিপা আপু বলে একটা মেয়ের নাম, ওনার নামটা আমার স্মরণ আছে, বিয়ে হয়। তো ওই চিটং থেকে এখন আমি দাঁড়ান, রিপা আপু মানে রিপাপুর বিয়ে হচ্ছিল? হ্যাঁ বিয়ে হচ্ছিল। ওই যারা আমাকে বরিশাল শহর থেকে ফরিদপুরে নিয়ে গেছে ওদের মেয়ের নাম ছিল রিপা, বড়টার নাম। ও মানে যিনি আপনাকে বরিশাল থেকে ফরিদপুরে নিয়ে গেল সেই ভদ্র মহিলার বড় মেয়ের নাম ছিল রিপা? জি জি। আচ্ছা, আপনি নিশ্চিত ওনার বড় মেয়ের নাম? আমি কারণ আপুটা আমাকে অনেক আদর করতে, তো ওনার নাম আমার স্মরণ ছিল। উনি ফরিদপুর নিয়ে এসে আপনাকে কতদিন রেখেছে? এটা আমার মনে নেই, তবে আমি কিছুদিন ছিলাম ওখানে। আচ্ছা, তো এইখানে উনি নিউজ পান যে ওর মা ওকে অনেক খোঁজাখুঁজি করতেছে। কে নিউজ দেয় ওনাকে? ওই যে ওদের বাসায় যে মেহমানগুলো শহর থেকে যেত ওরা বলতো। তা আমাকে তখনই বলতো যে তুমি কোনো পুলিশ দেখলে কথা বলবা না, তোমার নাম বলবা না, কোনো মানুষ অপরিচিত নাম জিজ্ঞেস করলে তুমি কোত্থেকে আসছো তুমি সেটা বলবা না। মানে আমি এই বয়সে এসে বুঝতেছি তারা আমাকে নিয়ে অনেক বিপদেই ছিল। আমি বুঝতে পারছি না যে আপনাকে বললো যে আপনাকে মায়ের কাছে নিয়ে যাবে, আপনার মায়ের কাছে, জি জি। সেটা বলে উনি ওখান থেকে আপনাকে নিয়ে গেল কোন উদ্দেশ্যে? কারণ ওনার নিজের ঘরে তো বাচ্চা কাচ্চা ছিল। জি। মানে কারণটা কি? যে আমাকে নিয়ে আসছে সে এনে ওর রিলেটিভের কাছে আমাকে দিছে। ওর রিলেটিভের কাছে দিছে? জি জি। আচ্ছা, ওর রিলেটিভের ঘরে কোনো সন্তান ছিল না? এটা আমি বলতে পারি না, কিন্তু ওখানে আমি অনেকগুলো বাচ্চা দেখতাম, কি বাচ্চাগুলো কি ওনার নিজে ছিল নাকি আমি বলতে পারি না। তাহলে দেখেন কেসটা কোথায় গিয়ে কোথায় দাঁড়াবে। একটা হচ্ছে যে ওনার পাশের বাসা থেকে যিনি চুরি বলবো কিনা শব্দটা মুখ থেকে চলে এসছে আমার, যিনি নিয়ে এসছেন তিনি আসলে রিপার মা। আর এই বরিশালের পুলিশ লাইনের এই পরিবার 25 বছর আগে বা 20 বছর আগে যিনি খোকার মা নানু, তাকে যদি আইডেন্টিফাই করা যায়, ইনি যদি বুঝতে পারেন যে রিপার মা কে ছিল, তাহলে বের করে ফেলা সম্ভব যে রিপার মাটাকে। আচ্ছা, উনি নিয়ে আসার পরে আমাকে যখন রাখতে পারতেছিল না, ওই যে মেয়ের বিয়ে হলো না। কিন্তু এখানে একটা কথা আছে, আমি সরি বারবার ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে উনি যেগুলো বলতেছে সেগুলো কতটুকু অথেন্টিক, ওনার মেমোরি থেকে বলা একটু এদিক ওদিক হতেও পারে। যুক্তি দিয়ে যদি আপনি বিচার করেন, ফরিদপুরে গিয়া উনি গেলেন, ফরিদপুরে কোন লোক এসে ওনাকে ফ্যামিলিতে বলতেছে যে তুমি যে ওকে রাখতেছো বা এরকম একটা, উনি আবার পাশে থেকে সেটা শুনলেন, ঘটনা ঘটলো বরিশালে, উনি জানলেন সেটা আবার ফরিদপুরে, এটা তো অযৌক্তিক মনে হচ্ছে না আপনার কাছে? ওদের বাসায় যে মানুষগুলো মানে উনি তো আমাকে বরিশাল শহর থেকে নিয়ে গেছে, তো ওনার মানুষগুলো বরিশাল শহরে, ওনার মানুষগুলো যারা বরিশাল শহরে ছিল তারা গিয়ে ওনাকে রিপোর্ট করতেছিল। ওকে ফাইন, তারপর? হ্যাঁ, এরপরে আমাকে যখন উনি রাখতে পারতেছিল না, ওই বড় মেয়েটার বিয়েতে যখন চিটং থেকে এক মেহমান যায়, ওদের হয়তো কোনো আত্মীয় হবে, ওনাকে বলতেছে মানে আমার বাচ্চারা আছে, আমার বাচ্চাদের, ওনার 3টা মেয়ে একটা ছেলে, বলতেছে আমার বাচ্চাদের সাথে খেলার জন্য আমার তো একটা মেয়ে দরকার, বলতেছে তুমি কি এই মেয়েটাকে নিয়ে যাবা, মেয়েটা খুব ভালো আর ও বাচ্চাদেরকে খুব পছন্দ করে, ওকে নিয়ে যাও, ওকে এমনিতেই আমরা এখানে রাখতে পারতেছি না, ওর জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে। বলতেছে ঠিক আছে দিয়ে দাও। তো এটা বলার পরে ওরাই আমাকে চিটংয়ে নিয়ে যায়। ওরা আপনাকে চট্টগ্রামে নিয়ে গেল? জি জি, চট্টগ্রামে নিয়ে গেল। তারপরে ওখানে ঈদগাহ বলে নাম, মুন্সিপাড়া। এই পরিবারটাকে আপনি চেনেন যারা চট্টগ্রামে নিয়ে গেছে? এখন আমার সাথে ওদের সাথে পরিচয় নাই, বাট আপনি চেনেন, আইডেন্টিফাই বের করে ফেলতে পারবেন, যে কোনো একটা সূত্র বের করে ফেললে তো আপনি। ভাড়া ছিল। কোথায় ভাড়া ছিল? আমি খোঁজ নিয়েছি, ওদেরকে আমি পাইনি, ওরা ওই আমি যে বিল্ডিংটাতে ছিলাম ওখানে ওরা ভাড়া ছিল। আপনাকে নিয়ে গেল চট্টগ্রামে, কোথায় এটা? ঈদগাহ। চট্টগ্রামের ঈদগাহ? জি। কোন ঈদগাহ এটা? হাজারদিঘি। মুন্সিপাড়া, আচ্ছা হাজারদিঘি, হ্যাঁ। তারপরে নিয়ে যাওয়ার পরে ওখানে আমি কিছুদিন ছিলাম, থাকার পরে ওখানে একটা লোক ছিল, মানে ওনার হাজবেন্ড যেটা একটু হুজুর টাইপের, তো উনি আমাকে খুবই আদর করতো। উনি অফিসে সরকারি চাকরি করতো, মানে এখন তো বুঝি সরকারি চাকরি কি। তো উনি আসার সময় যাই আনতো আমার হাতে দিত, ওনার বাচ্চাদেরকে যেরকম দেওয়ার আগে আমাকে দিত। তো ওনার ওয়াইফ আমাকে পছন্দ করতো না, হয়তো আমিও খুব দুষ্ট ছিলাম, পছন্দ যখন করতো না, তো এই যে ওই যে আমার সাথে আগে যে ঘটনাটা ঘটছে আপু, সে এরকম একটা আপু আমার জীবনে আবার আসলো, ওই বিল্ডিং এ বাড়িওয়ালার মেয়ে। তো আমাকে বলতেছে, আমি ব্যালকনিতে বসে বসে কান্না করতাম দুপুরবেলা, বলতেছে তুমি কান্না করতেছো কেন? আমি বলছি আপু আমি আমার গ্রামে যাব, আমার এখানে ভালো লাগে না। বলতেছে যে ওরা তো, উনি কি কিছু জানতো কিনা আমি জানি না, বলতেছে যে ওরা তো তোমাকে গ্রামে নিয়ে যাবে না। তো আমি বলতেছি আপু আমি তো এখানে থাকবো না, কারণ এখানে আমার ভালোই লাগে না। বলে আমি তোমাকে একটা জায়গায় দিব, তুমি ওখানে থাকবা। আমি যে আচ্ছা থাকবো। বলে যে তাহলে তুমি কাউকে কিছু বলবা না, তুমি
এখানে থাকো, সন্ধ্যার পরে আমি তোমাকে নিয়ে যাব। তা এখন আমাকে একটা মহিলা আসলো, এসে আমাকে নিয়ে গেল। এখন আমি বর্তমানে যেখানে আছি, এখন তো আমার বিয়ে হয়েছে, যারা আমাকে বিয়ে দিয়েছে আমাকে নিয়ে ওখানে দিছে। তো ওখানে আমি বড় হই। আমার দাঁড়ান, আপনার তিনটা স্থান আমি মোটামুটি ক্লিয়ার বুঝতে পারছি। একটা হচ্ছে প্রথমে আপনি বরিশাল ছিলেন, বরিশাল থেকে আপনি চলে গেলেন এক মহিলার হাত ধরে রিপার মা। প্রথমে হচ্ছে খোকনের মা নানি, তার কাছে খোকার মা নানি, তার কাছে, তার কাছ থেকে আপনি চলে গেলেন হলো রিপার মায়ের কাছে। সে নিয়ে গেল ফরিদপুরে যাওয়ার পরে রিপার মা কোনো একজন ব্যক্তিকে দিয়ে দিয়েছে, তার রিলেটেড, সে থাকে চিটাগংয়ের ঈদগাহ মাঠ, কোথায় জানেন এটা? আগ্রাবাদের ওখানে। হ্যাঁ, তো ঈদগাহ মাঠে এই ফ্যামিলিটা আপনাকে নিয়ে আসলো। এখানে এসে আপনার একই রকমের ঘটনা ঘটেছে, আপনি মায়ের কাছে যেতে চান, কোনো এক ভদ্রমহিলা আশেপাশ থেকে আপনাকে ফলো করেছে, সে এসে আপনাকে নিয়ে গেল গিয়ে আপনাকে লাস্ট 4 নাম্বার যে পরিবারটা, এরাই আপনাকে বিয়ে শাদী দিয়ে বড় করেছে। তার মানে এরা তো চেনে যে আমাদের ওই চট্টগ্রামের প্রথম যে পরিবারটা, ওরা কোথায় থাকে? ওনারা থাকতো যে ঈদগাহ। আমাকে যে মহিলাটা এনে দিছে, ওই মহিলাটাকে আমি এখন যাদের কাছে থাকি, ওরা ওনাকে চিনে না। নিশা আপনাকে ওখানে দিয়েছে, আপনি থাকছেন ওখানে। এনারাই বর্তমানে আপনাকে বাবা মা, এনাদেরকে বাবা মা ডেকেছেন এবং ডেকে পেলে পুলে আপনাকে বড় করে বিয়ে শাদী দিয়ে দিয়েছে। আমি কখনোই ওনাদেরকে বাবা মা ডাকিনি, তবে আমি ওনাদেরকে খুব, কারণ আমি তো জানি আমার বাবা মা আছে। ওনারা আমাকে বলতো যে তুমি আমাদেরকে বাবা ডাকো, মা ডাকো, কিন্তু কখনো আমার মুখ থেকে বের হতো না, কারণ আমি তো জানি আমার বাবা মা আছে। আপনার এনারই কাছে যিনি পিতা, শাহজাহান খান, উনি কে? ইনি আমার অরিজিনাল পিতা, মানে আমার বাবার নাম আমি যেটা জানতাম সেটাই আমি ওখানে দিয়েছি। আর মাতা রেজিয়া খাতুন, এটাও আমার মার নাম, অরিজিনালি মার নাম। জি, আমার মার নাম। কিন্তু আপনি মা কোনো কিছু চেঞ্জ করেন নাই, তাহলে নিজের নামটা চেঞ্জ করলেন কেন? শিলা সুলতানা। আমাকে ওই যে ছোট থেকে সবাই বলতে বলতে ওরকম অভ্যাস হয়ে গেছে। এই নামটা চেঞ্জ হয়েছে কোথায়? আপনার নামটা চেঞ্জ হয়েছে, এটা একটা হিডেন ক্লু অ্যাকচুয়ালি। বাট আমি বলতেছি, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ওনার যেই নামটা এখানে নিকনেম, সেটা আমার মুখ দিয়ে উচ্চারণ হয়েছে, কিন্তু আমরা এটা একটা মিউট শব্দ ব্যবহার করেছি শুরু থেকে শেষ পর্যন্ত। একটা শব্দ, ওনার একটা নাম আছে, যেই নামটা খোকার মা নানু ওনাকে দিয়েছিল। এই নামটা হচ্ছে ওনার নার্গিস না, অন্য নাম, মানে শিলা সুলতানার পাশাপাশি। যদি ভদ্র মহিলাকে, আচ্ছা এই নামটা তো উনি দিয়েছিল, তার মানে ওনার পরিবারের অন্যান্য সদস্য যারা, তারা ওই নামই রাখতো হয়তোবা। যদি উনি বেঁচে থাকেন তাহলে উনি জানবেন যে কি নাম উনি দিয়েছিলেন নিশ্চিতভাবেই। আর যদি বেঁচে নাও থাকেন তাহলে অন্যান্য সদস্যদেরও এটা জানার কথা। আমরা হিডেন ক্লু হিসেবে এটি রাখছি, অর্থাৎ নামটা আমি মুখে উচ্চারণ করেছি কিন্তু একটা শব্দ ব্যবহার করেছি যাতে করে আপনারা বুঝতে না পারেন। তাহলে শিলা সুলতানা নামটা কে দিল আপনার? এটা আমি ওই ছোট থেকে যে পরিবারে ছিলাম, মানে যেখানে আমি একটু বড় হয়েছি, ওরা আমাকে দিয়েছিল এই নামটা। আপনাকে নামটা দিয়েছিল? ওকে। আরেকটা কথা ভাইয়া, ওই নামটা আমাকে দিয়েছিল খোকার মা নানুর বাড়ির পিছনে গাছ ছিল। আচ্ছা। আমি প্রতিদিন সকালে মানে ওই গাছ থেকে আমি ফুল টোকাইতাম, তো উনি আমাকে তখনই বলে ডাকতো। পুরো ঘটনাটাই থাকছে এখানে, কিন্তু যে শব্দটা, সেই শব্দটা আমরা এখানে মিউট করে দিয়েছি। অর্থাৎ তিনি যদি বেঁচে থাকেন বা তার পরিবারের কোনো সদস্য যদি থেকে থাকেন, তাহলে এটা আইডেন্টিফাই করতে পারবেন। এটা নিশ্চিতভাবেই বলা যায় যে ওনার ফ্যামিলির আসলে কোনো এখানে ওইভাবে হারিয়ে যাওয়ার পেছনে কোনো ঘটনা, মানে ওনারা দায়ী নন। কিন্তু এই যে রিপার মা এবং একই সাথে আর বাকি যারা আছেন, কিন্তু চিটাগংয়ে যে চলে আসাটা, এই চিটাগংয়ে চলে আসাটার পরে আপনি যে 4 নাম্বার যে ফ্যামিলির কাছে আপনি ছিলেন, সেই ফ্যামিলি আপনাকে যার কাছ থেকে রেখেছিল, এই ভদ্র মহিলাকে আর কখনো খুঁজে পান নাই? আর কখনো খুঁজে পাই। ওনার নাম কি ছিল? ওটা তো আমি জানি না ভাইয়া। তখন আপনার 8-9 বছর বয়স, আপনি বলতেছিলেন। আপনি ওনার নাম জিজ্ঞেস করেন নাই? ওনার নাম জিজ্ঞেস করি। ওনাকে আমি দেখছি অল্প সময়, ওনাকে আমি মাগরিবের সময় দেখছি, এশারের সময় আমাকে এনে দিয়ে গেছে, এরপর আর কখনো আমি ওই মহিলাকে দেখিনি। চট্টগ্রামের কোন এলাকা বললেন? চট্টগ্রামের আগ্রাবাদ ঈদগাহ, পাড়া হাজারদিঘি। ওইখানে গিয়ে আপনি খোঁজ করছিলেন যে আমাকে? জি, ওখানে ওরা নাই, ভাড়াটিয়া ছিল, চলে গেছে। কোথায় গেছে, কি অবস্থায় গেছে জানেন না? এটা তো বলে যায় না। কারণ ফরিদপুরের কোন জায়গাটায় আপনি গিয়েছিলেন, লোকেশ করতে পারেন? এটা আমার থেকে স্মরণ নাই। আপনার বিয়ে শাদী হওয়ার পরে আপনার হাজবেন্ড সহ কি কখনো চেষ্টা করা হয়েছে? না, আমি কখনোই চেষ্টা করিনি। কারণ আমার হাজবেন্ড সবসময় আপনার শোগুলো আগে থেকেই দেখতো। আচ্ছা। মানে আপনি এটা করার আগে যে আগে শোগুলা করতেন, আপনার জীবনের গল্প, তারপরে এগুলা সব দেখতো। এরপর পরে আপনি যখন এই শোটা শুরু করছেন, উনি আমার নামটা আপনার কাছে লেখার পরে এটাই ফার্স্ট আমার খোঁজা। একটা মজার বিষয় বলি, ওনার যখন আপনার আমাকে কেসটা পাঠিয়েছিলেন, আপনার কেসটা আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। দর্শকদের দেখিয়ে রাখি, এই দেখেন বড় করে কেটে দিয়ে নো লেখা।
আমরা এই কেসগুলা যেগুলো আমরা নো লিখে দেই সেগুলো আমরা সেকেন্ড টাইম আবার রিভিউ করি, যে আমরা যে নো লিখলাম এখন আবার নতুন করে একটু জানার চেষ্টা করি। যখন আমরা নো বলে দিই তখন আমরা তাদেরকে রিকোয়েস্ট করি যে আপনারা আরও একটু সময় নেন, আরও কিছু বের করা যায় কিনা, আরও কিছু জানা যায় কিনা, একটু ব্রেন স্টর্মিং করেন, বুদ্ধিমত্তা খাটান। কারণ অনেকেই আছে 20-30 বছর ধরে চিন্তাই করেনি পরিবারে যাওয়ার জন্য, যখন সুযোগ তৈরি হয়েছে তখন তারা নতুন করে চিন্তা করা শুরু করেছে। তো যখন ভদ্রমহিলার সঙ্গে আমরা আবার কথা বললাম তখন আমাদের কাছে মনে হয়েছে যে ওনার স্টোরি লাইনটা অনেক পাকাপোক্ত। বিশেষ করে এই যে বরিশালের পুলিশ লাইনের নানু, খোকার মা নানু 20-25 বছর আগে, তাকে যদি বের করা যায় বা তার পরিবারের কাউকে যদি বের করা যায় তাহলে স্পষ্টতই বলা যাবে যে ওর ফ্যামিলির রুটটা কোথায়, ওকে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, এবং তারা চেষ্টা করলে এই বয়সে এই ভদ্রমহিলাকে তার পরিবারের কাছে ফেরাতে পারবেন। তো সেজন্যই ওনার নোটা এখন ইয়েস হয়েছে। তো আমি এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার হাজব্যান্ডই আপনাকে জোর করে এখানে পাঠালো নাকি আপনার নিজের ইচ্ছা আছে? আমার হাজবেন্ড, আমার নিজের ইচ্ছা বলতে কি, আমি ছোটবেলাতে এত 4 নাম্বার ফ্যামিলি যারা, ওরা আমাকে এত আদর দিছে, এত ইয়ে দিছে, আমার কখনো মা বাবার কথা মনে পড়েনি। কিন্তু যখন আমার বিয়ে হলো, 2টা বাচ্চা হলো, তখন আমার মনে হলো যে আমার মা বাবা দরকার। তারপর আমার হাজবেন্ড আমার বিয়ের পর অনেক চেষ্টা করেছে, মানে যোগাযোগ করবে, ও মানে কোনো গ্লু পাচ্ছিল না। এরপরে আপনার শোটা যখন আসলো তার একটা ইয়ে খুললো আর কি। আপনার নিজের ইচ্ছা আছে এখন? অবশ্যই আছে, আমি চাই আমার শিকড়ের কাছে যেতে। তবে একটা কথা, খোকার মা নানুকে যদি বের করা যায় আমার ফ্যামিলি আমি পাবোই। এক্স্যাক্টলি, আমি সেটা বলতেছিলাম। তো আপনি শুরুর দিকে বলতেছিলেন যে আপনার বাবা মাকে আপনি দেখেছেন। হ্যাঁ, আমি দেখেছি। কোথায় দেখেছেন? আমার মাকে আমি, আমার ছোটবেলা আমার মায়ের সাথে আমি একবার কাওয়াচর গেছি। কোথায়? কাওয়ারচর কোথায় এটা? বরিশাল শহরে। বরিশাল শহরে কোথায় আমি বলতে পারবো না, কিন্তু আমি বরিশাল শহর থেকে নৌকায় করে আমার মার সাথে আমি যেতাম কাওয়ারচরে। জি, এই কাওয়ারচরে বরিশাল শহর থেকে নৌকা করে যেতেন? জি। তাহলে আপনাদের বাড়ি তো বরিশাল শহরে? এইটাই হবে। আচ্ছা, নৌকা করে যেতেন, কতক্ষণ লাগতো? এটা তো ভাই আমার মনে নেই। বাবার কথা কিছু মনে আছে? আমার বাবার কথা আমি জালকাঠি না পটুয়াখালী, এটা আমি একটু কনফিউশন আছি, সম্ভবত জালকাঠি হবে। ওখানে গেলে আমি আমার বাবাকে দেখতাম। ওখানে যেতেন, গিয়ে বাবাকে দেখতেন? বাবাকে দেখতাম। কি করতো আপনার বাবা? এটা তো আমার স্মরণ নেই। ওখানে গিয়ে কেন দেখতে হতো? দেখতাম, ওখানে গিয়ে দেখতাম না, মানে ওখানে গেলে মানে আমার যেটা স্মরণ আছে, আমার মেমোরিতে ওখানে আমি দেখেছি। আচ্ছা, মানে একসঙ্গে থাকতো না বাবা? ওটাও আমার স্মরণ নাই। না। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমার যতটুকু মনে আছে, আমি আমার মায়ের বড় মেয়ে। আপনার আমার আর কোনো ভাই বোন ছিল না। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন যে নৌকাতে করে আপনি হচ্ছেন কাওয়ারচরে যেতেন? জি। এটা আপনার নিজেদের বাড়ি থেকে। মার সঙ্গে আর কোনো স্মৃতি মনে আছে? আশেপাশে কেউ ছিল কিনা? নানা নানি? ওগুলো না, ওগুলো আপনার হিডেন ক্লু। ওটা আপনি মাকে যদি বেঁচে থাকে তাহলে আপনি জিজ্ঞেস করবেন। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে মার সঙ্গে আর কেউ ছিল কিনা বাড়ির মধ্যে, মার সঙ্গে কোনো ঘটনা? আমার একটা মামার কথা মনে আছে, যে আমার একটা মামা খোপা আমাকে আদর করতো, তার নাম জসিম ছিল। জসিম। তখন তো বুঝতাম না যে মামা কাকে বলতো, তো এখন তো বুঝি মামা কাকে বলে। আমার মাকে আপা বলে ডাকতো। হ্যাঁ, জসিম ছিল, ওনার নামটা আমার স্মরণ আছে। তার মানে এই 3টা নাম, মা, বাবা আর মামা? জি, মামা। আপন নানা, নানু, দাদা, দাদু, চাচা? আমার এগুলো মনে নেই। কাওয়ারচর নামটা আপনার মনে আছে, এটা খুব ভালো হয়েছে। প্লাস পুলিশ লাইন বরিশালের, ওটাও আপনার ঠিক আছে। আশেপাশের আর কোনো কিছু, কোনো বাজার, কোনো স্কুল? আশেপাশে আমার শুধু বরিশাল, ওই যে পুলিশ লাইনটার স্পেসটা কিরকম ছিল এটা আমার মনে আছে। ওখানে গিয়ে আপনি কেন খোঁজ করেন নাই এত বছর, যে এখানে নানুর, খোকার মা নানুকে? আসলে আমার হাজবেন্ডও জব করে, তো ওরকম ও সময়টা পায় না। তো ও সবসময় মানে যাবে প্রতি বছরই বলতো। এর ভিতরে আমার 2টা বাচ্চাই সিজার হলো, তাই মানে যাব করে আর যাওয়া হলো না। আপনার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে চাকরি করে। দেখেন, আমি এই কথাগুলি আর বলতে চাই না, তারপর আমার কাছে আমার দর্শকরা চাপ দেন, সে কারণে আমি জিজ্ঞেস করেছি এই কথাটা। আমরা কিছু বেসিক ভিডিও, এখন আপনার সঙ্গে আমি যে ভিডিওটা করছি সেটা বেসিক ভিডিও। আপনি আমার ভিডিওগুলো দেখেন নাকি শুধু আপনার হাজবেন্ডই দেখে? না, আমিও দেখি। আমি আপনার অনেক বড় ফ্যান, আমার খুব শখ ছিল যে আমি আপনাকে দেখবো। আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে কি, মানে তাহলে আপনি বুঝবেন হয়তোবা আমাদের বেসিক ভিডিওতে এসে গেস্টরা যে পরিমাণ আকুতি জানান, কান্নাকাটি করেন, সবাই বলছি না, 2-1টার ক্ষেত্রে, এবং আমরা খুব হতাশ হই এরকম যখন দেখি। যখন ফ্যামিলিটা পাওয়া যায় বা বের করা হয়, অনেক সময়ই আসলে হিউম্যান সাইকোলজি তো বোঝা যায় না যে কার মনের মধ্যে কি আছে। অনেক সময় তারা মেনে নিতে পারে না। তো দেখা গেল যে চিন্তা করেছে সারা জীবন জুড়ে একরকম। আপনি নিশ্চয়ই আপনার মায়ের কথা চিন্তা করেন, আপনি নিশ্চয়ই আপনার বাবার কথা চিন্তা করেন। ওই চিন্তার সাথে যখন অনেক কিছু মিল পায় না, তখন খুব সহজে অ্যাকসেপ্ট করতে পারে না। তো এখানে
আর অনেকেই মনে করেন যে এটা একটা আর্থিক জায়গাটা থেকে অনেক অনেক বড় একটা ফ্যাক্ট। দেখা গেল যে মার এমন একটা পরিচয় বের হয়েছে, বাবার এমন একটা পরিচয় বের হয়েছে, যেটা নিয়ে আপনার হয়তো বা স্ট্যান্ডার্ড এখন দাঁড়িয়ে গেছে, আপনি একটা অনেক বড় জায়গাতে বিলং করেন। আপনার বাবা মা হয়তো এমন পরিচয় যে সেটা বলতে গেলে হয়তো বা একটা কষ্টের জায়গা চলে আসে। যে বিষয়গুলো আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই বিষয়গুলো আমরা ফেস করি কাজ করতে গিয়ে। তো এগুলো চিন্তা ভাবনা করে এসেছেন? হ্যাঁ, চিন্তা ভাবনা করেছি। আমার এত কিছু, সব থেকে আমি চাই যে আল্লাহর কাছে যে আমার শিকড়টা বের হোক, একটাই চাওয়া। তাদের কোনো স্ট্যাটাস কোনো কিছু আপনার কোনো সমস্যা দরকার নেই আমার। এটা আপনার সমস্যা নেই, আপনার ফ্যামিলিরও কোনো সমস্যা না। নেই। কারণ আমার হাজবেন্ডেরই খুব ইচ্ছা যে আমার ফ্যামিলিটা বের হোক। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যে ক্লু এখানে যতগুলো লিখে নিয়ে এসেছেন, আজকে ভাই একটা কথা বলি, জি, জি, ওনার sure. চেষ্টার জন্যই আমি আজকে এখানে আসছি। আপনার হাজবেন্ড অনেক চেষ্টা করেছে না? জি। আচ্ছা দাঁড়ান, আপনার হাজবেন্ডের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। আপনার পরিচয় একটু জানি ভাই, আপনার নামটা? আমার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম। সেলিম ভাই। সেলিম ভাই, আপনার ওয়াইফকে তো সমস্ত কিছু জেনে শুনে আপনি বিয়ে করেছিলেন, নাকি বিয়ের পরে জেনেছেন? না, আগেই জেনেছি। আগে জেনেছেন, জেনে শুনে বিয়ে করেছেন। সংসার জীবন কত বছরের? আমি 8-এ বিয়ে করছি, এখন 13 চলতেছে। এমন তো না যে আপনি ওনাকে জোর করে এখানে নিয়ে আসছেন, নাকি ওনারও ইচ্ছা আছে? না 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 না, অবশ্যই আমার ইচ্ছা আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ইচ্ছা ছিল, আমার হচ্ছে ছিল, দুজনের ইচ্ছার কারণে তো আসা হলো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, ওনার আপনারা কাজ করেছেন ভালো। আমি দেখেন ওনারা পুরা 4টা-5টা পাতা এখানে লিখে নিয়ে আসছে এবং প্রত্যেকটা কম্পিউটারে টাইপ করে খুব সুন্দর করে পুরো স্টোরিটা লিখে নিয়ে আসছে। হ্যাঁ, রূপা না রিপা? রিপা। রূপা একটা, রিপা একটা। রূপাকে? রূপা হচ্ছে সেকেন্ড যে আপুটার সাথে আমাকে 4 নাম্বার পরিবারে দিল, ওনার নাম। আচ্ছা, এটা খুব চমৎকার করে উনি লিখে নিয়ে আসছেন। এবং এখানে যে বিষয়গুলো আমি আজকে পুরোটা পড়বো না, যে কিছু কিছু বিষয় আছে যেগুলো হিডেন ক্লু, মানে উনি যা বলেছেন ওই বেসিসে যদি পাওয়া যায়, তার বাইরে যেগুলো আছে সবই হিডেন ক্লু। এবং এই হিডেন ক্লুগুলো আসলে পাওয়ার ক্ষেত্রে খুব একটা হেল্প করবে না, তবে পাওয়ার পরে আইডেন্টিফাই করার ক্ষেত্রে খুব একটা হেল্প করবে। ঠিক আছে? রূপা আপু হচ্ছে চিটাগংয়েরটা? জি। চিটাগংয়ের কোনটা এটা? ওই যে যেটা বাড়িওয়ালার মেয়ে ছিল, আমি ওই যে যারা ভাড়াটিয়া এখানে চলে একটা গেল। লাইন আছে আপনার এরকম যে উনি আমাকে বলতো, উনি দেখলে সবসময় আদর করতো, যখন উনি ছাদে আসতো আমাকে খুব আদর করতো, জি। আমি যখন কান্না করতাম, আঙ্কেলটা যখন অফিসে থাকতো তখন ওনার স্ত্রী আমাকে খুব বকাঝকা করতো। আমি বিষয়গুলো আনি নাই, আমি কান্না করতাম, ওই আপু রূপা খেয়াল করতেন। জি। এই রূপাটা কি চট্টগ্রামের রূপা? জি, চট্টগ্রামের। মানে যিনি হলো চট্টগ্রামের প্রথম পরিবার থেকে নিয়ে জি। দ্বিতীয় পরিবারের কাছে জি, দিয়েছে। জি। আমি বোধহয় একটু আগে জিজ্ঞেস করেছিলাম ওনার নাম কি, আপনি তো নাম বলতে পারেন নাই। আমি বলেছিলাম। বলেছেন? জি। এই হলো বিষয়। এখন আপনি বলছেন যে মহিলাটা আমাকে নিয়ে গেছে তার নাম কি? তার নাম আমি জানি না, কিন্তু যে আপুটা আমাকে নিয়ে মহিলাটাকে দিয়েছে তার নাম রূপা ছিল। যে আপুটা নিয়ে কোন মহিলাকে দিয়েছে? যে মহিলা, যে ফ্যামিলিতে এখন আমি থাকি, হ্যাঁ। ওখানে দিয়েছে, তার নাম আমি জানি না। আচ্ছা। তিনি এটা বয়স্ক করেছিল। আর এই রূপাটাকে তাহলে? এই রূপাটা আমাকে ওই বিল্ডিং এ বাড়িওয়ালার মেয়ে, উনি কি করেছে? উনি নিয়ে আমাকে ওই মহিলাটাকে দিয়েছে। ও, এখানে দেখেন ইন্টারেস্টিং কত কিছু। একটা হচ্ছে যে এক মহিলাই আবার নিয়ে আসে নাই, এই মহিলাকে দিছে আবার রূপা। জি। তো রূপাকে গিয়ে ধরেন এখন? রূপা তো এখন তো উনি নাই, কোথায় গেছে বলতে পারি না। ওরা ওই যে জায়গায় ছিল সেই জায়গাটাতে ওরা কেউ নাই। আপনি নিজে তো চট্টগ্রামেই থাকেন বোধহয়? জি, আমি নিজেই চট্টগ্রাম থেকে আসছেন? জি জি। আচ্ছা, চট্টগ্রামে ওই পরিবারটাকে খুঁজে বের করা যায় নাই? ওখানে উনি নাই, এবং ওনাকে যেই বাড়িতে দিয়ে গেছে ওইখানে উনি আর যায়নি। যেদিন দিয়ে আসছে ওই দিন থেকে নাকি ওখানে আর যাওয়া হয়নি। এবং ওই মহিলার হাতে যে চুলে দিয়েছে রূপা, তাকে খুঁজে বের করা যায় নাই। আপনার জায়গা থেকে ওনার ফ্যামিলি যদি পাওয়া যায়, সেটা যে অবস্থাতেই থাকুক না কেন, মানে ধরেন এমন যে অর্থনৈতিক অবস্থা ভালো না, আমি সবচেয়ে নেগেটিভটাই চিন্তা করতেছি, বা পরিচয়ের জায়গাটা থেকে এমন পরিচয় বের হলো যেটা আপনার সামাজিকতার জায়গা থেকে যায় না, আমি খুব রুডলি বলতেছি, প্লিজ এটাকে কনসিডার করবেন। এতে কি আপনার কোনো সমস্যা আছে? এই ধরনের সমস্যা যাদের থাকবে তাদেরকে নিয়ে আমরা বেসিক ভিডিওতে চিন্তা করব না, এটা আমাদের দর্শকদের পরামর্শ, কারণ এরকম কিছু কেস আমরা রিসেন্টলি ফেস করেছি। জি জি জি। হ্যাঁ, এবং আমরা অনেক সময় দেখি যে অনেক কিছু এখানে গোপন করেন মেয়েরা এসে, বিশেষ করে তার শ্বশুরবাড়ির কথা চিন্তা ভাবনা করে, তার সামাজিকতার কথা চিন্তা ভাবনা করে অনেক সময় গল্প চেঞ্জ করে ফেলে। দেখা গেল হয়তো কাজে দিয়েছে, ওটা বলতেও চায় না যে তার সামাজিকতা কোথায় দাঁড়াবে। তো এরকম কোনো সমস্যা তো আপনার দিক থেকে নাই? না, ইনশাআল্লাহ নেই। আমি বোল্ডনেসগুলোকে অনেক বেশি ইন্সপায়ার করতে চাই। ভাই, আমরা বাবা মাকে খুঁজতে এসেছি, আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে তারা কোন সিচুয়েশনে ছিলেন, তারা পৃথিবীতে এনেছেন, আমাদেরকে লালন পালন করতে পারেননি। তো সেটার জন্য আসলে
সেই পরিচয়টা নিয়ে এসে যদি আমার বর্তমান সামাজিকতাটাই বড় যদি হয়ে যায়, তাহলে বাপ মা খোঁজার দরকারটা কি? এই কথাগুলো আসলে আমি বলতে চাই না, এটা আমার দর্শকরা বলেন, যাতে করে আমাদের আপডেট ভিডিওটা দেখে কেউ হতাশ না হন। তো এই মেন্টাল জাজমেন্টের ব্যাপারটা আমি একটা ভিডিওতে এক্সাম্পল দিলাম, আমি আসলে সব ভিডিওতে এই বিষয়গুলো আনবো না। যারা বেসিক ভিডিওতে আসবেন তারা দয়া করে এই চিন্তাগুলো করে আসবেন, যাতে করে বাবা মাটাই বড় হয়ে যায়, পরিচয়টাই বড় হয়ে যায়, তাদের পারিপার্শ্বিক অবস্থাটা যাতে বড় না হয়, প্লিজ, এটা হচ্ছে বিষয়। সো আমি তো ভিডিও করলাম, সমস্ত কিছু আল্লাহর হাতে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, ঠিক আছে? এবং আপনি বেশি বেশি করে আল্লাহকে বলবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা সবাই শেয়ার করবেন ইনশাআল্লাহ, ভাই ব্রাদার যারা আছে। আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি লাইক করবেন। আর আমার একটা কথা, খোকার মা নানুকে যদি বের করা যায়, আমার মা বাবাকে বের করা যাবে। Exactly. ওটাই আমার এক নাম্বার গ্লু হচ্ছে ওটা, বরিশাল পুলিশ লাইনে। জি, পুলিশ লাইনে। আপনারা সবাই একটু চেষ্টা করেন, খোকার মা নানুর জন্য আমরা দোয়া করছি, তিনি যেন বেঁচে থাকেন, আল্লাহ যেন তাকে বেঁচে রাখেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যদি বেঁচে নাও থাকেন, ওনার পরিবারের এই ছেলে মেয়ে যদি কেউ থেকে থাকেন, ঢাকা শহরেই তো যেটা বলছিলেন উনি ঢাকা শহরে এসছেন তাদের বাসায়, যদি কেউ থেকে থাকেন, তাহলে এনাদেরকে বের করলেও এটা বের করা সম্ভব যে ওকে আসলে কোথা থেকে নিয়ে এসেছিল, এবং সেটা বরিশালের মধ্যেই। আমার যেটা মনে হয় আপনার বাবা মা বরিশালেই ছিলেন, জি, কারণ আপনি যেহেতু কাওয়ার চরে গেছেন বরিশাল থেকেই, শহর থেকে, জি, জি। তাহলে হয়তো এমনও হতে পারে যে আপনার বাবা মা হয়তো ওনাদেরকে দিয়েছেন, জি। এটাও হলেও হতে পারে। জি, হতে পারে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা শেয়ার করব, শেয়ারের কোনো কার্পণ্য করব না। উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ একটা ভালো সংবাদ নিয়ে যেন খুব দ্রুত ফিরে আসতে পারি, সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকুন। আমি আরও একবার মনে করে দিচ্ছি, ওনার বাবার নাম হচ্ছে শাহজাহান খান, ওনার মা হচ্ছেন রেজিয়া খান, আর ওনার আসল নাম হচ্ছে নার্গিস। আর এই খোকার মা নানু তাকে আরেকটা নামে ডাকতেন, সেই নামটা আমরা বিভিন্ন জায়গায় মিউট করেছি। যদি খোকার মা নানু বা তার পরিবারের কাউকে পাওয়া যায়, তাহলে আমরা তাদেরকে জিজ্ঞেস করবো। প্রথম যে কোশ্চেনটা থাকবে যে ওকে কী নামে ডাকা হতো, তাহলে আমাদের জন্য কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। চলেন আমরা শেয়ার করি।